৭০০ কিমি দূরে ডিউটি, দুশ্চিন্তায় পোস্টাল ভোট কর্মীরা। দ্বিতীয় দফার নির্বাচনে কোচবিহারে পোস্টাল ভোট কর্মীদের ডিউটি পড়েছে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। এই ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে কর্মীদের মধ্যে। এই নিয়ে তারা কোচবিহার জেলাশাসক দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হলেও এখনো স্পষ্ট কোনো সমাধান মেলেনি বলেই দাবি ভোটকর্মীদের বক্তব্য, নির্বাচনের দায়িত্ব পালনে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এত দূরে স্বল্প সময়ের মধ্যে পৌঁছানো কিভাবে সম্ভব তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। প্রয়োজনীয় যাতায়াতের ব্যবস্থা না করা হলে তারা এখান থেকে রওনা দেবেন না বলেও জানিয়েছেন। এছাড়াও নির্ধারিত সময়ে ডিউটিতে যোগ দিতে না পারলে নির্বাচন কমিশনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোস্টাল ভোট কর্মীরা। সকাল থেকে এসে বসে আছি, মানে সকালবেলা আজকে হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের কিছুদিন আগে যে আমাদের এখানে ইলেকশনটা হলো তার ডিউটি আমরা করেছি। তা সত্ত্বেও আমাদেরকে নর্থ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় আমাদের ইলেকশনের ডিউটির জন্য পোলিং অফিসিয়াল হিসাবে ডাকা হচ্ছে। তার ইনফরমেশন পেলাম আমরা আজকে, এবং অনেকে এখনও পর্যন্ত ফিজিক্যালি পায়ওনি, হয়তো হোয়াটসঅ্যাপে পেয়েছে। বাইরে কোনো রকম যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার নলেজে যা আছে, কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে ৩৭৮ জনকে ডেকেছে ওরা, কিন্তু কোনো রকম যাওয়ার ব্যবস্থা ওরা করেনি। আমরা অনেক চেষ্টা করেছি যে ট্রেনের টিকিটের জন্য বা বাসে কোনো যাওয়ার জন্য, কিন্তু কোনো কিছু করছে না। আমরা এখানে এসে এডিএম স্যার এবং আরও যারা ছিলেন আধিকারিকরা, তাদের সঙ্গেও কথা বললাম, তারাও কোনো রকম আমাদের জন্য ব্যবস্থা করতে পারলো না। এখন ওদের কথা একটাই, আপনাদের নিজেদেরকেই ব্যবস্থা করে যেতে হবে। ইলেকশন ডিউটি টাইম কালকে সকাল 8টায়, রিপোর্টিং টাইম এই কিছুক্ষণের মধ্যে কিভাবে যাবেন আপনারা, কি ভাবলেন? আমরা নিজেরাও জানি না এখন আমরা কি করব। এখন কি হয়তো কোনো রানিং কোনো ট্রাকে ধরেই যেতে হবে। এখন আমাদের দেশের সাথে কাজ করতে হবে, কারণ আমাদেরকে দেশের সাথে কাজ করার জন্য আমাদেরকে ঠিক কীভাবে ভেবেছে সেটা আমরা বুঝতে পারছি না, যে এখন করতে হবে। আমাদের হয়ে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না। ৭০০ কিলোমিটার দূরত্ব কোনো কিছুই আমাদের ইয়েতে নেই। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সূত্র। আমরা হচ্ছি পোস্টাল এমপ্লয়ি সেন্ট্রাল গভর্নমেন্টের। সেক্ষেত্রে আজকে আমরা অফিস যখন শুরু করেছি তখন আমাদের কাছে ইন্টিমেশন আসলো আমাদের সেকেন্ড দফায় যে ভোট আছে তাতে আমাদের ভোট নিতে যেতে হবে। এটা রাফ ইন্টিমেশন আসলো। তারপরে আমাদের কাছে পেপারসও চলে আসলো, মানে আমাদের চিঠি চলে আসলো যে আমাদের ইলেকশন ডিউটিতে যেতে হবে। আমরা কেমন করে যাব সেটা ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করতে বললো। আমরা ডিএম অফিসে আসলাম এবং ওনাদের বললাম যে না, আপনারা কীভাবে যাবেন, আমাদের এই করার দরকার নেই। যে না, এই যে চিঠি দেখার পরে আমরা বলছি দেখা যাক কী করা যায়। এই দেখা যাক কী করা যায় অবস্থায় এখনও আমরা পড়ে আছি। আপনারা কতজন আছেন? আগামীকাল 7টার সময় রিপোর্টিং করতে হবে ডিসিতে গিয়ে যে আমরা নেওয়ার জন্য এসেছি, কিন্তু হাউ ইট পসিবল, এটা কি করে সম্ভব যে এখনও কুচবিহার থেকে আমরা বেরোতে পারলাম না। আমরা 7টার সময়, আমার যেমন 24 পরগনা নর্থে পড়েছে, সেক্ষেত্রে সেখানে আমরা পৌঁছে কীভাবে আমরা রিপোর্ট কী করবো। এখন আমাদের দুশ্চিন্তা হচ্ছে এটাই যে আমাদের ইলেকশন ডিউটি দিয়েছে, তার মানে ইলেকশন টপমোস্ট আর্জেন্ট ম্যাটার, কিন্তু আমাদের যাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই। তাহলে আমরা যদি ডিউটি পারফর্ম করতে না পারি, এই যাওয়ার মানে যাতায়াতের সুবন্দোবস্ত না থাকার জন্য এই রেসপন্সিবিলিটি কে নেবে, বা আমাদের কী হবে পরবর্তীতে যদি শোকজ বা আদার্স কিছু করে তখন আমরা কোন জায়গায় পৌঁছাবো এবং এই দায়ভার কে নেবে, এটাই আমাদের কাছে বড় প্রশ্ন। আপনারা কতজন আছেন এরকম? আমরা কুচবিহার ডিভিশনে পোস্টাল ডিপার্টমেন্টের থেকে আছি 47 জন, আর ওভার ডিভিশন থেকে 350 জনের মতো আছে। এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের একটা সুস্থ বন্দোবস্ত করুক যাতায়াতের, আমরা যেন ইন টাইমের মধ্যে আমরা রিপোর্টিং করতে পারি, ইলেকশনে যা রুলস রেগুলেশন আছে সেটা যেন আমরা মেনটেন করতে পারি, এটাই আমরা চাচ্ছি। আমাদের ডিউটি করতে কোনো প্রকার আপত্তি নেই। আপনার নাম? আমার নাম বাসুদেব অধিকারী। কোনো দায়িত্বে রয়েছেন? আমার যে এবার দিয়েছে সেটা হচ্ছে মাইক্রো অবজারভার।